নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে একটা মটনের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। ফার্স্টে মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে মাংসটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দেবে, বেশি জল দেবে না, কারণ বেশি জল দিলে কিন্তু জল বেরিয়ে যাবে সিটি দেওয়ার সময়। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে এইভাবে সিটি দিতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 6টা সিটি দিয়ে নিয়েছিলাম, তাহলে মাংসটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এদিকে কেটে নিয়েছিলাম আলু, পেঁপে, টমেটো। তারপর দেখো এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে, আর মাংসর এই যে জলটা সেটাও রেখে দিয়েছি, এটা দিয়ে পুরো রান্নাটা করব। এখানে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি। এরপর দিলাম কড়াই তেলটা গরম হয়ে গেলে পরে দিয়ে দেবো একে একে কেটে রাখা আলু আর পেঁপেগুলোকে। এরপর আলু আর পেঁপেগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলু আর পেঁপেগুলোকে ভাজবো, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, তাহলে কি হবে, আলুটা ভাজার সাথে সাথে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে আলু আর পেঁপেগুলোকে তুলে নেব। আলু আর পেঁপেগুলোকে ভেজে নিয়ে আমি কিন্তু তুলে নিয়েছি। আর এই দেখো এখানে গোটা গরম মশলা আমি কিন্তু ব্যবহার করব ফোড়নের জন্য। ফোড়নের জন্য আমি নিয়েছিলাম হচ্ছে দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ। এবার কড়াই যে তেলটা থাকবে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা এলাচ আর দারচিনি। এটা আমি ফোড়নে ব্যবহার করেছি। দিয়ে আমি একটুখানি তেলের সাথে এটা নেড়ে নিয়েছি। নেওয়ার পরে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা ছেঁড়াগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দেখো তেলের সাথে কিন্তু ভেজে নেব, যেহেতু মাটন করেছি আর মাটনের পাতলা ঝোল, সেহেতু কিন্তু আমি বেশি পরিমাণে কিন্তু তেল এখানে ইউজ করিনি, কারণ মাটন দিয়ে অনেকটাই তেল ছাড়ে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ আর একটু সামান্য পরিমাণ চিনি দিলাম কালারের জন্য। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেখো ভালো করে সেটাকে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এরপর যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেখো ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। তো দেখো এইভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। মশলা দিয়ে তেল ছাড়া অবধি কিন্তু কষাতে থাকতে হবে। এইভাবে দেখো কষাতে থাকলাম, কষানো যখন হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে, তখন যে চিকেন বলছি, যে মাটনটা সিদ্ধ করে রাখা ছিল সেই মাটনটাকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেবো। এইভাবে কিন্তু কিছুক্ষণ ঢেকে ঢেকে কষাবো মশলার সাথে যত বেশি কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে। তো দেখো ঢেকে ঢেকে অনেকটাই কষানো হয়ে গেছে। যত কষানো হবে এরপর আমি এর মধ্যে যে মাটন সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে ভেজে রাখা আলু আর পেঁপেগুলোও দিয়ে দিলাম। জলটা কিন্তু পুরোটা দিইনি, অল্পটা দিয়েছি। দিয়ে কিন্তু দেখো আলু, মাংস আর জলটা দিয়ে সব কিছু মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। দেখো এইভাবে কষানো হবে, যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। সুন্দর করে কষাতে মাঝে মধ্যে এরকম করে এই জলটা দিতে হবে আর নাড়তে হবে। দিয়ে দেখো মোটামুটি হয়ে গেছে কষানো, খুব সুন্দর গন্ধ এসছে, কালারটাও খুব ভালো এসছে। এবার আমি বাকি জলটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখানে ঢেকে দেবো। তার আগে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম, একটু লবণটা দেখে যে আমার কী পরিমাণ লবণটা দরকার। দিয়ে তারপরে দেখো আমি এখানে ঢেকে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। তারপরে যে মটনের চর্বিগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ঢেকে আমি মোটামুটি আধ ঘন্টা মতো হতে দিয়েছিলাম। আধ ঘন্টার মধ্যে আমার মাটন কিন্তু পুরোপুরি রেডি। মাটনের পাতলা ঝোলটা একদম হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো সানরাইসের। চলো দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ফুটিয়ে নিই, তাহলেই হয়ে যাবে রেডি মাটনটা। মাটনের এইভাবে আলু পেঁপে দিয়ে পাতলা ঝোলটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটাই আমি আজকে মাদার্স ডেতে আমার মাকে করে খাওয়ালাম, তার সাথে আমার শ্বশুরবাড়িতেও পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখো সবারই জন্যই আজকে করেছিলাম এই পাতলা ঝোলটা। কেমন লাগলো রেসিপি অবশ্যই করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।